আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এমন কিছু নাটক আছে যেগুলো না দেখলে জীবনটাই বৃথা মনে হবে। তবে এই নাটকগুলো আপনারা সম্পূর্ণ বাংলাতেই দেখতে পারবেন, কারণ বাংলা ভাষাতে এই নাটকগুলো অলরেডি প্রচার করা হয়েছে। তো আজকে আমরা সেই নাটকগুলোর নামই জানতে পারবো যেগুলো আপনারা বাংলাতে সম্পূর্ণ দেখতে পারবেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন। তাহলে প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা যে নাটকটার চরিত্রদের দেখতে পাচ্ছি, এই নাটকটির নাম হচ্ছে গুনেসিন কিজলেরি। তবে আমরা বাংলাতেই বলবো। এই নাটকটার বাংলাতে নাম হচ্ছে সূর্যকন্যা। এই নাটকটির প্রত্যেকটা এপিসোডেই টুইস্টে ভরপুর আছে, যা আপনারা সম্পূর্ণ বাংলা ভাষাতেই দেখতে পারবেন। এই নাটকটি দীপ্ত টিভিতে প্রচার করা হয়েছে এবং সহজেই আপনারা ইউটিউব এবং অনলাইনে পেয়ে যাবেন। এই নাটকটি বাংলা ভাষা ছাড়াও বিভিন্ন ভাষাতে বিভিন্ন দেশে প্রচার করা হয়েছিল এবং প্রত্যেকটা দেশেই জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশের মানুষও আশা করছি এই নাটকটি অনেক ভালোভাবেই নিবে, কারণ এখানে ফ্যামিলি ড্রামা আছে, সাথে আছে কমেডি। এখন যে নাটকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কোরিয়ান নাটক। এই নাটকটির নাম হচ্ছে মাই এলিয়েন গার্লফ্রেন্ড। এই নাটকটি কোরিয়াতে অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছিল, তারপর বাংলাদেশে আনা হয় এবং এখানেও জনপ্রিয়তা লাভ করেছে। তারপর আমরা যে নাটকটির কথা বলবো তার কথা না বললেই নয়, কারণ বাংলাদেশের মানুষ এই নাটকটির প্রথম সিজন দেখেই এই নাটকটির প্রেমে পড়ে গিয়েছে। এই নাটকটির নাম হচ্ছে রহস্যময়ী। এই নাটকটিও আপনারা প্রথম সিজন বাংলাতে দেখতে পারবেন। দীপ্ত টিভি এই নাটকটিকে নিয়ে এসেছে এবং তারা তাদের ইউটিউব এবং অনলাইন প্ল্যাটফর্মে এটি প্রচার করেছে। এই নাটকটিও অনেক বেশি রহস্যে ঘেরা, সেই সাথে অনেক বেশি ইন্টারেস্টিং, যার জন্য বাংলাদেশের মানুষ এই নাটকটির সিজন 2 এর জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরাও যদি এই নাটকটির সিজন 2 নিয়ে কোনো নিউজ পাই সবার আগে আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। এই নাটকটিতে যারা চরিত্র আছে প্রত্যেকটা চরিত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা চরিত্রের প্রেমে পড়ে গিয়েছে বাংলাদেশের মানুষ। আমরা আশা করছি যারা এই নাটকটি এখনও দেখেননি তারা একবার হলেও এই নাটকটি দেখবেন এবং বুঝতে পারবেন আসলে এই নাটকটি অনেক বেশি ইন্টারেস্টিং। পরবর্তীতে আমরা যে নাটকটি নিয়ে কথা বলবো সেই নাটকটির নাম হচ্ছে আয়েশা মরিয়ম। এশিয়ান টিভিতে এই নাটকটি প্রচার করা হয়েছিল, আর এই নাটকটি অনেক বেশি ইন্টারেস্টিং। মজার ব্যাপার হলো এই নাটকটির অনেকগুলো পর্ব আছে, যার জন্য বাংলাদেশের মানুষ এই নাটকটির প্রত্যেকটা পর্ব দেখে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।